সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে, ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না? কারণ কোরআন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, মুমিন তুমি ওখানে দাঁড়াইও না। তাহলে একটা ব্যাংকে প্রকাশ্যভাবে চলছে সুদ, ও জায়গায় মুমিনের দাঁড়ানো যাবে না। জি হ্যাঁ, ওটাই ঠিক, ব্যাংকে দাঁড়ানো যাবে না। তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে, এর ওপরে বড় বড় আলেমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে। আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, 1 টাকাও আপনার সুদ হবে না। যতটা রাখবেন অতটা তুলবেন, সব দিকটা ভেবে চিন্তে করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না, একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো, সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো। কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো, সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাক্কি, যদি হকের সঙ্গে হয়। তার মানে 3 জনকে মার্ডার করা জায়েজ আছে। পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গুনাহ হবে না। 1 নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যভিচার করে, আল্লাহ মাফ করুন, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও। 2 নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারা কাদিয়ানি হয়ে যায়, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও, গুনাহ হবে না। 3 নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে, কতলের পরিবর্তে কতল, একেও তুমি কতল করে দাও। যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে, আরবের বুকে এই বিচার চলছে। তবে আমাদের দেশে ফতোয়াটা লাগু হবে না কেন? যে আমরা রয়েছি অন্য জায়গায়। অতএব বন্ধু, কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। 5টা বলা হলো, আর 5টা বলে দিয়ে আমি ছেড়ে দিব। ঠিক 15টি আমি ছাড়বো ইনশাআল্লাহ। 5টা বলা হলো, কি কি বলা হলো? শিরক করো না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করিও না, ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওখানে যেও না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। 5টা বলা হয়ে গেল, একটা আয়াত হয়ে গেল। নাম্বার 2 আয়াত খবর পাঠানো হয়েছে বলে, হ্যাঁ? নাম্বার 2 আয়াত ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি। এবার শুরু হলো আসল কারিশমা। আপনাদের এখানে মাদ্রাসা নাই না? কোথায়? তো ওই মাদ্রাসা গোবিন্দপুর মাদ্রাসা আছে, তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু? হ্যাঁ, রাস্তা হচ্ছে না। এ তো জীবনে একটা নতুন জায়গা দেখলাম। হ্যাঁ, যেদিকে যাবে জলাশয়। তারপরেও ভালো লাগলো, মসজিদটা অনেক বড়। আর 5টা আপনাদেরকে গোনাচ্ছি, এই 5টা শুনে যান, চলে যাবেন না। তারপর আপনাদের বক্তা আসছে ইনশাল্লাহ। সেই 5টা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। বিশ্ববাসীরে খবরদার, এতিমের মালে হাত দিও না।
এতিমের মালকে ভক্ষণ করিও না। সূরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে, এতিমের মালের কথা বলা আছে। এতিমের মাল কেমন? এটা হলো 440, এটা হলো 220 তার, এটা 440 তার। এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে, কিন্তু 11,000 যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না। কোনো ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাৎ করে, ওই লোকটা কোনো দিন জান্নাতে যাবে না। জি, এতিমের মাল কেমন? এতিমের মাল বহু রকম হয়। এক নম্বরে ধরেলেন এতিম, আপনারা দু ভাই, বড় ভাইয়ের ছোট ছোট ছেলে আছে, বড় ভাই হঠাৎ মারা গেল, দু ভাই সংসার করছিলেন, আপনি জমি বেশি করে নিলেন, যেগুলো আমার টাকা দেওয়া আছে, ওরা বুঝতে পারলো না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে। শুধু তাই নয়, আমার প্রথম বিবি মারা গেছেন, উদাহরণ দেওয়ার জন্যে বলছি, তাকে কবরে রেখে এলাম, আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম। এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট দুইটি ছেলে, তাদের মায়ের কাপড়, সোনা দানা, তার মায়ের ড্রেসিং টেবিল, আয়না, তার মায়ের খাট, এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না। এখন আর ওই খাটটা একা আমার নাই, ওটা তিনজনের হয়ে গেছে, ওটা ভাগ বন্টন হবে। তো এতিমের মালকে রাখোয়াল করে রেখে দিতে হবে, ঘেরে রেখে দিতে হবে। কতদিন? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত তারা বড় না হয়েছে। তারা মাল কি জিনিস এটা যতদিন না বুঝেছে, সেই ছেলে মেয়েগুলি বড় হবে, ব্যাচেলিয়ার হবে, তাদেরকে এনে তাদের মালকে, তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কোনো মালকে কোনো রকমে আত্মসাৎ করলে হবে না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলু, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। সে যতক্ষণ পর্যন্ত বড় না হয়েছে, মালগুলো তোমাকেই রাখতে হবে, খবরদার অপচয় করবে না। ওয়াফুল কায়লা ওয়াল মিজানা, যখন ওজনে কম দেবে না, বেশি নেবে না, এই জায়গার মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াদানুহুম ইউখসিরুন। ওই লোকদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে। তারা যখন লোককে মাল দেয় কম দেয়, আর যখন মুখের কাছ থেকে নেয় তখন বেশি নেয়, তাদেরকে ওয়াইল জাহান্নামে যেতে হবে। তো আমার রব বলছে, খবরদার মালে কম বেশি করবে না, ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না। 3 নম্বরে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না, এর আইনগুলোকে ফলো করে চলতে হবে। 4 নম্বরে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কোনো বিচারে বসবে, গাঁ দেখেছে তোমাকে বিচার করতে, তখন তুমি ন্যায় কথা বলবে। যদিও তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও তুমি যেন আত্মীয়র দিকে তাকিয়ে নিজের পার্টির দিকে কোল টেনে কথা বলবে না। যদি কোনো লোক ন্যায় বিচার করে, তো আল্লাহর নবী বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে আরশের ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই লোক যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে। বিচারে বসে অন্যায় কথা খবরদার বলবে না, একদম ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, ন্যায় কথা বলবে, অন্যায় কথা বলবে না।
ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তবু যেন তুমি কথা ইনসাফের সঙ্গে বলবে। নিয়ে এবার 5 নম্বরে বলছেন ওয়াবিআহাদিল্লাহি আউফু, ওয়াবিআহাদিল্লাহি আউফু, আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে হুদুদ আছে, আল্লাহর আইনের একটা সীমারেখা আছে, এটাকে তুমি পুরা করবে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা বুঝতে পারো। এবার 10টাকে গুনাচ্ছি, তারপর আর একটা আয়াত আছে, 10টাকে আগে গুনিয়ে দিই। খবরদার শির করবে না। 2 নম্বরে সন্তান, মা বাপকে কষ্ট দিও না, ভালোবাসবে। 3 নম্বরে সন্তান কতল করিও না। 4 নম্বরে ফায়েসে কাজের কাছে যেও না। 5 নম্বরে মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বরে ওজনে কম বেশি করবে না। 8 নম্বরে কোরআন তোমার ওপরে ভারী করে দেওয়া হয়নি, এটাকে মেনে চলবে। 9 নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে তখন নেই বিচার করবে। আর 10 নম্বরে আল্লাহর সীমারেখার হেফাজত করবে, আল্লাহর আইনের বাইরে পা রাখবে না। জি ভাই, প্রথম কি বলেছিলাম, শুরুটা কি বলেছিলাম? প্রকৃত হেদায়েত, হেদায়েতে যে থাকবে সে জান্নাতে যাবে। যে হেদায়েত পেল না সে জান্নাত পেল না, কিছুই পেল না। হেদায়েত এমন একটা জিনিস, সোজা রাস্তা, যে রাস্তাটা জান্নাতে পৌঁছিয়েছে। দিয়ে আল্লাহ এই 10টা উপকরণ দিল, এই 10টা কাজ যদি তুমি পৃথিবীতে করো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি হেদায়েতে আছো। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। আমি আপনাদের সকলকে বলছি বেঈমান, আপনারা সবাই আমাকে বলছেন বেঈমান, তুই জাহান্নাম যাবি। কোনো লাভ নাই, এরকম কাদা ছোড়াছুরি করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে বলে তুই বেঈমান, তাহলে সত্যিকারে আমি বেঈমান। আর সারা পৃথিবী যদি বলে ইমানদার, তাও আমি বেঈমান। তো এই 10টা কাজ করলে আল্লাহ এবার কি বলছেন দেখেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা, নিশ্চয় এই 10টা, হাজা মানে এগুলি, ওয়া আন্না হাজা নিশ্চয় এগুলি, সিরাতি মুস্তাকিমা এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো সুগম প্রসারী রাস্তা, এটাই হলো আলোর রাস্তা। ফাত্তাবিউহু, হে আমার গোলাম তুমি ওটাতেই চলতে থাকো, চলতে থাকো, তোমার চলাকে বন্ধ করো না। ফাতাফাররাকা ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তা বাদ দিয়ে যখন তুমি চলবে তো ডানে বামে অনেক রাস্তা দেখতে পাবে। যদি ওই রাস্তায় একবার তুমি ঢুকে যাও তাহলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমার কাছ থেকে সরে চলে যাবে, আমি আল্লাহকে আর পাবে না। আর এটাই আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের আল্লাহর উপরে ভয় থাকে তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কেউ উঠবেন না, ভেলপুরি না ভোজপুরি দেখতে হবে না, খুব ভালো মানুষ
আমি ওনাকে চিনি, ওটা আমার ছোট ভাইয়ের মতো। ওকে আবার কখনো কখনো আমি বকি, সুন্দর কথা বলে। আমাকে অবাক লাগে পশ্চিমবঙ্গের মুসলমানদের, আলেমরা সব বেচারা হয়ে গেছে, কিছু বলে না, জাহেলে ফতোয়া দেয়, অনেক ভালো তার থেকে। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো। প্রথম শুরু করেছিলাম, প্রকৃত চাওয়ার জিনিস হলো হেদায়েত। হেদায়েত যে পেল সে সব কিছু পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। তারপরে আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে, আল্লাহ যাকে চাইবে না সে হেদায়েত পাবে না। এই কথা বলার পর হেদায়েতের 10টা উপকরণ বলে দিলাম। শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, ফাহেসা কাজের কাছে যেও না, সন্তান মার্ডার করিও না, মানুষ কতল করিও না, এতিমের মালকে খেও না, কর আপনার ওজনে কম বেশি করিও না, কোরআনকে যা দিয়েছে আল্লাহ বহন করো এবং বিচারে ভালো কথা বলো, আর আল্লাহর হদুদকে আইনকে তোমরা ঠিক করে ধরে রাখো। এটাই হচ্ছে তোমাদের জন্য সোজা রাস্তা, তোমরা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। আল্লাহ আপনাকে, আমাকে তথা সমস্ত মুসলমানকে হেদায়েত দান করুন। মহিলার প্যান্ডেল থেকে 5,481 টাকা, মহিলার প্যান্ডেল থেকে 5,481 টাকা, আর একজন 1,000 দিয়ে গেছে, একজন 1,000, আর একজন 500, একজন 500, একজন 500। আর যাই হোক, যে ফুরকান গোপালগঞ্জ থেকে 4,000 টাকা, ফুরকান গোপালগঞ্জ থেকে 4,000 টাকা, আর সাবের আলম 1,000, সাবের আলম 1,000। আমি শর্ট করে বলে দিচ্ছি, যতজন পঞ্চায়েত সমিতি ওয়াহেদ 3,000। আচ্ছা, এটা মসজিদের জন্য? জি জি হ্যাঁ। পঞ্চায়েত সমিতি ওয়াহেদ 3,000। যে যা যা কিছু দান করেছেন আল্লাহর ঘরে, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ তাদেরকে বরকত দান করেন, জান মালে বরকত দেন, সুস্বাস্থ্য